আচ্ছা, তোমার সাথে কখনো এমন হয়েছে যে রাত্রেবেলা হঠাৎ তোমার ঘুম ভেঙে গেছে কিন্তু তোমার শরীর কোনো রকম রেসপন্স করছে না? তুমি মনে মনে ভাবছো তুমি হয়তো প্যারালাইজড হয়ে গেছো। তোমার এমন লাগছে যে তোমাকে যেন কেউ ইনভিজিবল একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তুমি খুব ভয়ানক ভয়ানক ভিশনসও দেখতে পাচ্ছ, কিন্তু তোমার মুখ থেকে একটা ওয়ার্ডও বেরোচ্ছে না। সাডেনলি তুমি ফিল করলে যে কেউ তোমার বুকের ওপর বসে আছে অ্যান্ড তুমি সেই প্রেশারটাও ফিল করতে পারছো। এই সময় তুমি নিজের ইচ্ছাতে তোমার হাতের একটা আঙ্গুলও নাড়াতে পারছো না। এইরকম সিচুয়েশন তুমি একবার না একবার হলেও নিজের লাইফে ফেস করেছো, বাট কখনো ভেবে দেখেছো যে এটি হয় কেন? আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারেই কথা বলতে চলেছি। তো সায়েন্স এই সিচুয়েশনটাকে স্লিপ প্যারালাইসিস বলে থাকে, কারণ সায়েন্স কখনোই ডিমন গড এই ধরনের জিনিসগুলিতে বিলিভ করে না। তারা অলওয়েজ মেটেরিয়ালিস্টিক এভিডেন্স খোঁজার চেষ্টা করে। সায়েন্সের মতে এটিকে স্লিপ প্যারালাইসিস বলা হয় এবং এটি এমন এক অ্যাবনর্মাল কন্ডিশন যেখানে তোমার ব্রেন তো অ্যাক্টিভ থাকে কিন্তু সে তোমার বডিতে কোনো রকম সিগন্যাল পাঠায় না, যার জন্য তুমি তোমার বডি মুভও করতে পারো না। এইবার স্লিপ প্যারালাইসিস পেশেন্টের থেকে জানা যায় যে তারা যখন হ্যালিউসিনেট করে সেই সময় তারা এটা ফিল করতে পারে যেন কোনো ইভিল এন্টিটি তাদের চেস্টের ওপর বসে আছে। এবার এই স্লিপ প্যারালাইসিসের ব্যাপারে সায়েন্সও বেশি কিছু জানতে পারেনি, শুধু এইটি জানা যায় স্লিপ প্যারালাইসিস আমাদের ব্রেনের মধ্যে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সের জন্য হয়। কিন্তু কিছু লোকের মতে এর পিছনে দুটি ডিমন রয়েছে, একজনের নাম ইনকিউবাস এবং আরেকজনের নাম সাকিউবাস। সাকিউবাস একজন মেল ডিমন যে মেয়েদের সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হয় থ্রু দেয়ার ড্রিমস, অ্যান্ড সাকিউবাস একজন ফিমেল ডিমন যে ছেলেদের সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হয় থ্রু দেয়ার ড্রিমস। আর সাকিউবাস যদি কোনো ছেলেকে একবার পছন্দ করে নেয় এবং তার উপর তার মন বসে যায়, তাহলে সে তার লাইফ এমনভাবে এফেক্ট করে যে সে কোনোদিনও বিয়েই করতে পারে না। এবার দেখো, স্লিপ প্যারালাইসিসের মতো সিচুয়েশনের জন্য কোনো মানুষের মৃত্যু তো হয় না, কিন্তু ইনকিউবাস এন্ড সাকিউবাসের সাথে বারবার ইন্টিমেট হলে সেই মানুষের মৃত্যুও হয়ে যেতে পারে। আর এই এন্টিটিগুলো রিয়েলিটিতেও এক্সিস্ট করে বলে অনেকে মনে করেন, যারা মেয়েদের কাছে ছেলে হয়ে এবং ছেলেদের সামনে মেয়ে হয়ে যায়। এবার তোমরা এটা জানো ডিমনসরা শেপ শিফটার হয়, মানে তারা নিজের ইচ্ছা মতো নিজের শেপ এবং জেন্ডার চেঞ্জ করে নিতে পারে। আবার কখনো কখনো তারা অ্যানিমেলের রূপও নিতে পারে, কারণ তারা চায় না কেউ তাদের আসল আইডেন্টিটি জেনে যাক। তাই তারা শেপ শিফট করে মানুষের কাছে যায় এবং তারা মানুষকে কষ্ট দেয় এবং তাদের ফিয়ারের ওপরই তারা ফিড করে। ম্যালিয়াস ম্যালেফিকারামের মতে আমরা 5 রকমভাবে এই দুই ডিমনের হাত থেকে বাঁচতে পারি। 1 নম্বর হলো এক্সরসিজম, 2 নম্বর হলো স্যাক্রামেন্টাল কনফেশন, 3 নম্বর হলো দ্য সাইন অফ ক্রস, 4 নম্বর হলো যে ভিকটিম রয়েছে তাকে অন্যান্য কোনো লোকেশনে ট্রান্সপোর্ট করে দেওয়া, আর 5 নম্বর হলো যে ইভিল এন্টিটি রয়েছে তার সাথেই এক্স কমিউনিকেশন করা, যেটি কাইন্ড অফ এক্সরসিজমেরই একটা পার্ট বলা যেতে পারে। এইবার এই ডিমনসরা বেশি সেই মানুষদেরই টার্গেট করে যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে লাস্ট জমে রয়েছে, আর তারা যদি কোনো সুন্দর দেখতে কোনো মেয়ে আর ছেলেকে পায় তাহলে সেই দিনই রাত্রেবেলা তার ড্রিমে গিয়ে তাকে অ্যাট্যাক করে। তো এই হলো আজকের ভিডিও সাকিউবাস অ্যান্ড ইনকিউবাস ডিমনকে নিয়ে। আমি জানি খুব ছোট একটা ভিডিও হয়েছে, কারণ এই সাকিউবাস অ্যান্ড ইনকিউবাস ডিমনকে নিয়ে একটা ডিটেলসে ভিডিওর উপর আমি অলরেডি কাজ করছি, যেটা 2 থেকে 3 দিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড হতে চলেছে। তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন কোনোভাবেই মিস না করো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। অ্যান্ড কমেন্টে আমাকে লিখে জানাও যে সাকিউবাস অ্যান্ড ইনকিউবাস ডিমনের ব্যাপারে তোমরা কি জানো। আমিও তোমাদের থেকে জানতে চাই যে তোমাদের কি ওপিনিয়ন এই দুটো ডিমনকে নিয়ে। ততক্ষণের জন্য মি স্কেরি সেকশন সাইনিং অফ।